রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরও থামছে না রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ। এবার বজবজের পূজালিতে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার অনুগামীদের বিরুদ্ধে, এবং এই অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ উঠে আসছে। শুভ্রজিৎ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভ্রজিৎ, ঠিক কি অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে? তোমার জানাবো, যেটা অভিযোগ করা হচ্ছে যে এই যে জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা মাহফুজুর রহমান, তাকে কিন্তু পূজালী থানার পুলিশ তাকে কিন্তু নির্দিষ্ট একটি ঘটনায় বা নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করতে যায়। তাকে যখন সেই সময় গ্রেপ্তার করতে যায়, সেই সময় রাস্তা দিয়ে বাইক নিয়ে শেখ আসলাম, বিজেপি কর্মী শেখ আসলাম এবং তার এক সঙ্গী, দুজনে দুটি আলাদা আলাদা বাইক নিয়ে আসছিলেন। সেই সময় তার সঙ্গী হঠাৎ বিকট শব্দ শুনতে পান এবং পিছনে ঘুরে তিনি দেখেন যে শেখ আসলামকে বাইক থেকে ফেলে একেবারে মাহফুজুর রহমানের অনুগামী তারা মারধর করছে, এবং অভিযোগ ধারালো অস্ত্র বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই শেখ আসলাম করে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে চিকিৎসা ব্যবস্থায় রয়েছে শেখ আসলাম এবং তার সঙ্গী। তারও অল্প বিস্তর চোট হয়, হাতে পিঠে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যেই কিন্তু বজবজ থানার পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করেছে, এমনই খবর পুলিশ সূত্রে। এবং তোমায় জানিয়ে রাখবো, এই শেখ আসলাম যে আক্রান্ত হয়েছে, সে কিন্তু এর আগেও এই মাহফুজুর রহমানের বিরুদ্ধে গাছ কাটার একটি অভিযোগ সামনে তুলেছিল এবং প্রতিবাদ করেছিল। তখনও কিন্তু তাকে মারধর করা হয়েছিল বলে শেখ আসলাম তিনি কিন্তু অভিযোগ করেছিলেন। এবং আবারও কিন্তু সেই যে মারধর, এই মারধর পুরানো শত্রুতা বা পুরানো যে রাগ, সেই পুরানো শত্রুতা থেকে এই মারধর বলে মনে করছেন তারা। ধন্যবাদ তোমায় শুভ্রজিৎ।